এই ভিডিওর ক্লিপগুলো নেওয়া ছিল বৃহস্পতিবার দুপুরবেলার। তখন অনেকটা মনে আনন্দ ছিল, সবাইকে রান্না করে খাওয়াবো, সবার সঙ্গে একসঙ্গে খাবো, তো খুব আনন্দ লাগছিল। আর আমি যতবারই বাবার বাড়িতে যাই না কেন আমি কিন্তু প্রত্যেকটা বাড়ি রান্না করি। অনেকে কিন্তু মানে বাবার বাড়িতে গিয়ে রান্না করতে চায় না, বা সবাই ভাবে যে না বাবার বাড়িতে এসেছি একটু বসে খাবো, মানে আরাম করে খাবো, শ্বশুরবাড়িতে সবসময় রান্না করেই খাই। তো আমি কিন্তু একদমই সেরকম না, আমি বাবার বাড়িতে যতবারই যাব ততবারই কিন্তু আমি রান্না করব, মানে প্রত্যেকটা দিন না করি কিন্তু একদিন হলেও করব। মানে এমনি তো মা কেটে বেটে সব কিছুই দেবে, শুধু কিন্তু বসে রান্নাটা করা। আর আমার খুব ভালো লাগে সবাইকে রান্না করে খাওয়াতে, যেহেতু আমি রান্না করতে কিন্তু ভীষণই ভালোবাসি। তো সেই জন্যই আমি বলি যে দাও আমি রান্না করি। মা কিন্তু দিতে চায় না, কিন্তু আমি রান্না করতে পছন্দ করি, খুব ভালো লাগে। আর এতদিন পরে যাই তো মানে ইচ্ছে করে যে সবাইকে একটু রান্না করে খাওয়াই, তো সেটা আমার কাছে খুব ভালো লাগে। আমার মা রাঁধতে পারে না, ওর জন্য আমি রাঁধতেছি। আমার এখানে আসলে রান্না ভালো হয় না, বাড়িতেও ভালো হয়, তোর বাড়িতে ভালো হয়, এখানে রান্না একটু আমার গন্ডগোল হয়ে যায়। ভালো বেশি ভালো দেখাইতে গেলে এরকমই হবে। বেশি ভালো কি দেখাই, যেরকম করে সেইভাবেই তো রান্না করি। আর খুব মজা করে কিন্তু রান্নাগুলো করছিলাম, মানে অনেক কিছুই বলছিলাম রান্না করতে। আর তোমাদের দাদাভাইও কিন্তু খুব মানে ইচ্ছে করেই কিন্তু আর কি ভিডিওগুলো করছিল, আর অনেক কিছুই বলছিল যে আমার মা রান্না করতে পারে না, সেই জন্যই তুমি রান্না করছো, মানে এগুলো সব আর কি করে আর কি বলছিলাম আমরা। আর খুব মজা করে আর কি তোমাদের দাদাভাইও কিন্তু ভিডিওটাও করছিল। আমি বললাম যে আমার মানে রান্না করছি, ভিডিও ক্লিপগুলো নাও, বাবার বাড়িতে এসেছি তো একটা ব্লগ তো করতেই হবে তাই না। তো সেই জন্যই কিন্তু ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু শেষে দেখো কি হয়ে গেল, মানে সবার সঙ্গে এত মানে আনন্দ, সবার সঙ্গে গল্প করা, তো সেই সময়টুকু মানে একদম নষ্ট করে দিল তোমাদের দাদাভাই। তো খাওয়া দাওয়ার পরে যে দেখো সবাই মিলে কিন্তু আমরা লুডো খেলছিলাম। তো এখানে বাবা আছে, বোন আছে, মা, আকাশ, আমি, তোমাদের দাদাভাই ওই পাশে বসে আছে। তো সবাই মিলে যেখানে লুডো খেলছিলাম, আর বাইরে তো বৃষ্টি পড়ছিল, তো সেজন্যই আর কি মানে রান্না খাওয়ার পর তারপর সবাই মিলে একটু মানে গল্প করছি, লুডো খেলছি, তো এরকমটাই আর কি হচ্ছিল। তারপর তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ ঠিক আছে খেলো এখন, কালকে তো চলে যেতে হবে। আমি কি ব্যাপার, কালকে চলে যাব, মাত্র একদিন হয়েছে এসেছি, মানে বুধবারে আমরা গেছি, তারপর বৃহস্পতিবার। তো সে এই ভিডিও ক্লিপ কিন্তু বৃহস্পতিবারের, তারপর কিন্তু শুক্রবারে আর কি চলে এসেছি আমরা। আজকে দুদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওগুলো যখনই খুলছি তখনই খুব খারাপ লাগছে যে সবার সঙ্গে এত সুন্দর করে মজা করছিলাম, এত সুন্দর গল্প করেছি, মানে হঠাৎ করে আবার চলে আসলাম, তো মানে ভিডিওগুলো দেখছি আর খুব খারাপ লাগছিল। তো চলো অনেক মানে কষ্ট করে তারপর আবার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে ইউটিউবে ছাড়লে ভিডিওগুলো থাকবে, তো সেই জন্যই। হ্যাঁ এটা হবে না, এটা চিটিং হয়েছে, চিটিং। আমরা চিটিং করি না, না, তোদের মতো cheating তোরা আছে। তো ঘরের ভোটে বের করে ফেলিস। হ্যাঁ আমি মানবো এবার ছাগলা সব চিটিং হয় না? থাকতো গুটি থাকতো। এবার বাবা 1 2 3 4 5 হ্যাঁ হয়েছে, আমি চাচ্ছি খাওয়া দেখা দেয় জন্য এখন। তো কত সুন্দর করে আমরা কি আনন্দ করছিলাম, তো সেই দিনগুলোকে খুব মিস করছি। তারপর কিন্তু এই যে দেখো মা কতগুলো আম কেটে নিয়ে এসেছে, মানে গাছের আম, আর যেগুলো আমরা কিনে নিয়ে গেছি সেগুলো না টক না মিষ্টি এরকম ছিল, আর এই গাছের আমগুলো এত মিষ্টি, মানে কোনো পোকা নেই আর খুব মিষ্টি। তো আমার কাছে তো খুব ভালো লাগছে। তো এই যে দেখো মা আমি খাচ্ছি এখানে বসে, আর এদিকে যে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ওকে বললাম যে হ্যাঁ তুমি তো শ্বশুরবাড়িতে এসেছো, তোমাকে তো খেতেই দিচ্ছে না তাই না। আর ও বলছে কেন এরকম বলছো, আবার তো আসবোই, কিন্তু ওই যে মেয়েদের কষ্ট, নিজের বাড়ি থেকে তারপর শ্বশুরবাড়িতে চলে যেতে হয়, সেটাই খুব খারাপ লাগে। তো তারপরে যে দেখো সবার জন্য কিন্তু এখানে আমি কলার বড়া করে নিচ্ছি, মানে আমি বাড়িতে গেলে সবাইকে নিজের হাতে কিছু না কিছু করে খাওয়াবোই। তো বাবার বাড়ি থেকে সোজা শ্বশুর বাড়িতে চলে আসলাম, আর দুদিন পর আবার ব্লগটা শুরু করলাম। মানে শুক্রবারে এসেছি, তারপর কিন্তু শনিবারে আর কি ভিডিওটা আবার চালু করলাম। তো খুবই মন খারাপ লাগছে, বাড়ির জন্য সবার কথা মনে পড়ছে।
তো আজকে হচ্ছে বাড়িতে আমাদের পুজো আছে, মানে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আমাদের কর্মাদি পুজো বলে, তো সেই পুজোটা আজকে আছে আমাদের। তাই শাশুড়ি মা ওদিকে পুজো করছে, আর এদিকে এই যে দেখো আমার ননদ এসেছে ষষ্ঠীতে। তো তারপর তো ওদের সঙ্গে আর কোনোভাবে আমাদের দেখাই হয়নি, আমরা চলে গেছিলাম। তো এই যে দেখো এদিকে কিন্তু শাশুড়ি মা এখন পুজো করছে। তো কার কার এরকম মানে জ্যৈষ্ঠ মাসে যে সংক্রান্তিটা হয়, তো কার কার এরকম বাড়িতে পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে এই যে এদিকে দেখো কাঁঠালগুলো দেখাচ্ছে কত সুন্দর, আর এদিকে কিন্তু আকাশ কিন্তু কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করে। আর এই যে অর্ণব, তো ও কিন্তু একদম খুবই ভালোবাসে কাঁঠাল খেতে, মানে বছরের প্রথম ফল, সব ফলই কিন্তু মানে বছরে দেখবেন মানে খেতে লাগে আর খুব ভালো লাগে কিন্তু, তাই না? তো এই যে এদিকে দেখো এখানে কিন্তু এই যে এই পুজোর মানে যা যা লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, একটা কলা পাতাতে ছোট্ট করে একটা পুকুর করেছে, মানে এরকম মাটি দিয়ে চারিদিকে পাড় দিয়ে একটা পুকুরের মতো তৈরি করেছে, আর এরকম কলা গাছের একটু ছোট ছোট করে ডোঙার মতো বানিয়ে নিয়েছে। আর এগুলো কিন্তু কাঁঠাল পাতা, তো এইগুলোতেই কিন্তু প্রসাদ দিবে। তো আরও অনেক কিছু মন্ত্র আছে যেটা কিন্তু আমার শাশুড়িও জানে না, মানে ভুলে গেছে কিছু কিছু। তো যাই হোক এরকম করে করছে, ভবিষ্যতে আমাকেও করতে হবে, তো সেই জন্যই আর কি ভিডিওগুলো করে রাখছি, যাতে ভবিষ্যতেও মনে না থাকলে ভিডিওগুলো দেখে মনে পড়বে, তাই না? তো তারপর কিন্তু এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কাঁঠাল খেলো। আর এই যে দেখো আজকের ওয়েদার একদম মানে কালকের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, দুদিন থেকে তো হচ্ছেই, তারপর কিন্তু আবার কমে যাচ্ছে, কিন্তু কালকে রাতের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মানে সকালবেলা একদম মানে 10টার দিকে কমেছে। তো এদিকে দেখো একদম বাড়ির পেছনে সামনের মানে উঠোনের দিকটাতেও কিন্তু জল জমেছে, কিন্তু এখন উঠোনের দিকে নেই, কিন্তু বাড়ির পেছনের দিকগুলো কিন্তু একদম পুরো ভর্তি হয়ে আছে এরকম। আর এই যে দেখো এদিকে কিন্তু শাশুড়িমার পুজো হয়ে গেল, এখানে কিন্তু আম, কাঁঠাল, কলা, আতপ চাল এইসব কিছু দিয়ে কিন্তু পুজো আর কি প্রসাদ দিয়েছে। আর এখানে যে পুকুরটা বললাম না, এই পুকুরটাতে যেরকম একটু দুধ দিয়ে দুব্বো, তারপর বেলপাতা, আতপ চাল এগুলো দিয়ে এই পুকুরের মধ্যে দিয়ে দিই। তো এইগুলোই হচ্ছে এই পুজোর নিয়ম আর কি। আর আমাদের আজকে নিরামিষ খেতে হয়, তো আমরা আজকে নিরামিষই খেয়েছি। নিব না, নিব না, নিব না, না 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 না। এই যে আমার পুচু সোনাকে দেখো আমার কাছে এসেছে, আমাকে দেখে এত খুশি হয়েছে, ও মনে হচ্ছে যে কতদিন পরে আমাকে দেখেছে। যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। আসার সময় জানো আমি জামা কাপড়ের কি অবস্থা, গন্ধ হয়ে গেছে, গন্ধ জামা কাপড়ের মনে হয়। গাছের গাছের সব ফাটা, এটা ফাটা ছিল না। বলতো হাই হাই হাই। তোমাকে নাইখে গেছিলাম আমরা, কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম, হ্যাঁ কোথায় গেছিলাম গা? নেই নেই তোমাকে, ওলি বাবলে ওরে বাবা মোবাইলটা দিও না। সোনাকে কোলে নেই নেই আমি, আমি কেন বলি এটা মোবাইল দেয় তোমাকে না। নিয়ে যাইনি। হ্যাঁ ওলি বাবা, এ কি আদর, এখন কি আদর, উড়ি বাবা কি আদর। এই যে দেখো জামা কাপড় সব ভেজা,